بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আচ্ছা, আপনারা কি সরাসরি কেউ প্রশ্ন করবেন? যদি করেন সরাসরি প্রশ্ন করতে সবচেয়ে ভালো, অন্যথায় যে প্রশ্ন আমাদের সামনে এসেছে আমরা সেগুলো দিয়েই শেষ করব। জি ভাই, পানি দেন। জি বলেন। এখানে আসবো, মাইক দিলে ভালো হতো। পানি আছে? এই চলো যাও। আমার অনেকগুলো প্রশ্ন আছে, তাহলে কিছু প্রশ্ন করবো এবং কিছু প্রশ্ন আছে হ্যাঁ বা না দিয়ে আপনি উত্তর করতে পারেন। আপনি আমাকে যতক্ষণ বলবেন ততক্ষণই আমি প্রশ্ন করবো বা অন্যকে চান্স দিতে পারেন। আমার প্রথম প্রশ্নটা হলো, মিউজিক কি হারাম? যদি হারাম হয় তাহলে আল কোরআনে আল্লাহ কেন উল্লেখ করেন? মিউজিক তো কোরআন নাজিলের পূর্বেও ছিল। ইমাম গাজ্জালি এবং আরো অনেকে মিউজিকের ব্যাপারে পজিটিভলি বলেছে, মানে হারাম কেউ ক্লিয়ার বলেনি। এ ব্যাপারে আপনার মত কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন এবং সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছেন। আসলে এগুলো সংক্ষিপ্ত না। মিউজিক সম্পর্কে যদি কোরআন দেখেন, সূরা লুকমান আয়াত নম্বর 6, আব্দুল বিন আব্বাস থেকে আছে যে মিউজিক, সমস্ত রকমের মিউজিক যেগুলো মানুষের মন পরিবর্তন করে দেয়, আল্লাহর রাস্তা থেকে দূরে রাখে, এইসব মিউজিককে আল্লাহ হারাম করেছে। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের একটা স্পষ্ট হাদিসও আছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মত তিনি মদকে হারাম মনে করে নেয় এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মিউজিক ইসলামে কিছু বাধা, কিছু নিষেধ আছে। সমস্ত মিউজিক যে হারাম এমনটা না, শুধু দাফ যেটা এক সাইডে ফাঁকা থাকে, এই দাফ বাজানোর অনুমতি আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4311। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা আছে যে সেই সময় বিশেষ করে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মক্কা বিজয় করে, সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা দাফ বাজাতেন। তবে বর্তমান যে টেকনোলজির সাহায্যে গিটার, বিভিন্ন রকমের হারমোনি, বিভিন্ন রকমের অনেক যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট এখন পাওয়া যাচ্ছে, এগুলো বাজানো যাবে না। দাফ বাজানো এটা অনুমোদন আছে। আসলে লুকমান আয়াত নম্বর 6 দেখেন, তাফসীর দেখেন, ওখানে গানকে মিউজিককে সম্পূর্ণ হারাম এবং এটা নিষিদ্ধ করেছে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, বাবার জীবিত অবস্থায় ছেলের মৃত্যু হলে ছেলের রেখে যাওয়া সন্তানদের জন্য কোনো অংশ নেই কেন? বুঝলাম না ভাই। বিশেষ করে 4টে প্রশ্নের উত্তর এটা স্টেজ থেকে হয় না। 1 ফারায়েজ, 2 তালাক, আর 3 নম্বর হজ। হজ হচ্ছে এটা কি বলেন তো ভাই, জাগতিক মানে দেখাশোনা ইলম। তাই বিশেষ করে এই বিষয়গুলো যখন আলোচনা করবেন, এগুলো মানে বসে খাতা কলম নিয়ে আলোচনা করতে হবে। এগুলো সরাসরি স্টেজ থেকে হয় না, কারণ এটা ডাইরেক্ট হয় কারো হক নষ্ট হবে, নচেত হালাল হারাম হয়ে যাবে। দেখে আপনার বউ তালাকি হয়নি, কিন্তু আপনি এমন সাজিয়ে গুছিয়ে আমার সামনে বললেন যে না আপনার বউ তো না ডাইনি, আমি আপনাকে ফতোয়া দিয়ে দিলাম যে না আপনার বউ চলে গেছে। তাই এগুলো বিশেষ করে স্বাক্ষরের ভিত্তিতে হয়। আচ্ছা আচ্ছা, জি। তৃতীয় প্রশ্নটা, আপনি কি জন্মগত মুসলমান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রথমে বলেছি প্রত্যেকটা মানুষই জন্মগত মুসলিম। যে হিন্দু ভাই বা অমুসলিম ভাই প্রশ্ন করেছে, ও যখন জন্মেছিল মুসলিমই ছিল। সূরা রুম আয়াত নম্বর 30 এবং 31 এবং সহিহ বুখারী হাদিস 1348। হ্যাঁ, পরবর্তী সময়তে তাকে প্রভাবিত করে তার বাবা মা, তারপরে কেউ অগ্নি পূজারী হয়, কেউ যীশু খ্রিস্টকে ঈশ্বর মানে, কেউ আবার নাস্তিকও হয়। তো জন্মসূত্রে সকলেই মুসলিম। আজকের দিনে দাওয়াত বেশি প্রয়োজনীয় না ইসলাম? আজকের দিনে দাওয়াত বেশি প্রয়োজন না ইসলাম? প্রশ্নটা অনেকটা যে আজকে আপনি কাকে বেশি ভালোবাসবেন, বাবাকে না মাকে? দুটোই সমান। যেমন আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপট, যেমন দাওয়াতের প্রয়োজন আছে, ইসলামেরও প্রয়োজন আছে। কোনোটাকে ছাড়া নয়, আমাদের দুটোরই গুরুত্ব আছে। জি, আজকের দিনে আমরা ভোট কাকে দেব, মানে আমাদের নেতা কাকে পছন্দ করব, কাকে ভোট দেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা তোলা রাখলো, শেষে উত্তর দেবো, কারণ এই প্রশ্নটা আমাকে একটু ডিটেলস বলতে হবে। জি, ধন্যবাদ। আমার প্রশ্ন, পরিবারের মৃতদের জন্য আমরা কি করতে পারি, কি করলে আল্লাহর দয়া রহমত তাদের কাছে পৌঁছাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, বাবা মা আত্মীয় স্বজন যদি কেউ নিকটি আত্মীয় যদি মারা যায়, তো মৃত ব্যক্তির জন্য জীবিতরা কি করতে পারে। এই মর্মে আমার একটা বক্তৃতা আছে, স্বতন্ত্র 1.5 ঘন্টা আলোচনা আছে যে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। এবং আলহামদুলিল্লাহ এই নামে একটা বইও আছে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়।
25টা থেকে 26টা আমল আপনি করতে পারেন। সবচাইতে মৃত ব্যক্তির জন্য উপকারী, সবচাইতে যে নেক সন্তানের দোয়া, 2 তার নামে দান সাদগা, 3 এমন দান সাদগা যেটা সাদগায় জারিয়া, যে চলন্ত, মানে একটা মসজিদে কোনো ফ্যান নেই, ফ্যানটা দিয়ে দেন, ফ্যানে হাওয়া যতজন মুসল্লি খাবে আপনার বাবা মা নেকি পেতে থাকবে। এমন একটা জায়গা আছে, গাছ লাগিয়ে দিয়েছেন, গাছ থেকে ফল মানুষ যত খাবে তত নেকি হবে। যেখানে মানুষের পানির সমস্যা হচ্ছে, এটা যে মুসলিম এলাকায় দিতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। হিন্দুদের এলাকায় দেখছেন গরিব মানুষ, আদিবাসী, একদম গরিব, কিন্তু পানি নেই, ওখানে আপনি কি করতে পারেন? 2-3টে কল টিউবওয়েল পুঁতে দিতে পারেন, ওখানে মানুষ পানি পান করবে, আপনার বাবা মা কবর থেকে নেকি পেতে থাকে। অনেক এ ধরনের আমল আছে, করা যায়। জি, আমার লাস্ট প্রশ্ন, মানুষ চাঁদে গিয়েছে, সেটার ব্যাপারে ইসলাম কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মানুষ চাঁদে গিয়েছে, এই ব্যাপারে ইসলাম কি বলে? ভাই এই ব্যাপারে তো স্বয়ং সায়েন্টিস্ট যারা আছে তারাই তো আজকে দ্বিধার মধ্যে আছে। কেউ হচ্ছে নীল আর্মস্ট্রং, তিনি প্রথম চাঁদে গিয়েছে, কেউ বলছে যায়নি। এই নিয়ে অনেক বিজ্ঞানীদের মধ্যে এবং তথ্যের মধ্যে কেউ যে তথ্য লুকানো হয়েছে। তবে হ্যাঁ, এই পৃথিবী বাদ দিয়ে কি অন্য জায়গাতে কোনো মানুষ যেতে পারে বা প্রাণের অস্তিত্ব থাকতে পারে? জি, সূরা মারিজ আল্লাহ বলেছে পৃথিবী ব্যতীত অন্য অন্য গ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বের প্রমাণের কথা বলেছে, এবং এই মহাবিশ্ব জগৎ এটা একটা সম্প্রসারণশীল, আল্লাহ কোরআনে এই কথা বলেছে। জি, সূরা মারিজের 4 থেকে পরপর দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সামাদ, সাবদুরিয়া থেকে। আমার প্রশ্নটি হলো যে কোনো একজন মহৎ ব্যক্তি যখন মারা যায় তখন তার জানাজায় অনেক লোক অংশগ্রহণ করে। সেখানে সব লোকের যেহেতু মাটি দেওয়া সম্ভব নয়, সেহেতু ডালিতে করে বা গামছাতে করে মাটিটা ছুঁয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে কোনো মহৎ ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তো সেক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম, এই জন্য মানে লাইন দিয়ে হোক বা পদ্ধতি মেনটেন করে মাটি দেওয়া সম্ভব হয় না, এই জন্য একটা পদ্ধতি করা হচ্ছে, ডালি বা কোনো ঘটি বাটিতে করে মাটি একত্রিত নিয়ে কবরে দিয়ে দেওয়া। এটা কি বৈধতা আছে না নেই? ভাই প্রথম কথা মনে রাখবেন, মাটি দেওয়ার কোনো নেকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রমাণে কোরআন হাদিসে কিছু নেই যে মাটি দিলে যে আপনি 10 নেকি পাবেন, 1 মুঠ দিবেন 1টা নেকি বেশি পাবেন, কোনো বর্ণনা নেই। বরং কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির প্রথম থেকে শুরু করে একদম জানাজা সলাত পর্যন্ত যদি অব্যাহত থাকে, তো 2 কিরাত নেকির কথা আছে। আর মানে বিশেষ করে 1 কিরাত শুধুমাত্র জানাজা সলাতের জন্য পাবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকে তাহলে আরেক কিরাত পাবে। সহিহ বুখারী কিতাবুল জানাইজে স্পষ্ট পরপর কিছু হাদিস এসেছে। তো ভাই জানাজার যেটা পড়ছেন ওটাই শেষ। মাটি যে আপনাকে দিতে হবে এই মর্মে যে আপনাকে দিতে বাধ্য এমন শরীয়ত নাই। 2-4 জন যদি মুসল্লি শুধু মাটি কবরে গিয়ে দিয়ে দিল, তারপর একজন যে কবরের দায়িত্বশীল ব্যক্তি আছে সে যদি পুরো কবরটাকে ভরাট করে দেয়, মানে মাটি পূর্ণ করে দেয়, তারপরে যেমন করে দেওয়ার দরকার সিমসাম করে দেয়, যে চলে আসে, যথেষ্ট। সবাইকে মাটি দিতে হবে এমনটা শরীয়তও বলছে না। এর অতিরিক্ত নেকি আছে তাও কোরআন হাদিসে নেই, বা কেউ যদি না দেয় গুনাহ হবে এমনটাও নয়। এখন কেউ যদি এমন প্রথা যদি চালু করে, এটা বেদাত হবে না, কেননা এটা নেকির উদ্দেশ্যে কিছু এখানে নেই। অবশ্যই এখানে দূরে থাকবেন, কেন পরবর্তী সময়তে এটা আস্তে আস্তে বিদাতের রূপ ধরতে পারে। তাই আগে থেকে সাবধান হতে হবে। এটাকে যতটা পারা যায় প্রতিরোধ করেন, যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে পরে প্রতিকার করেন। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহিলারা বিড়ি বাঁধছে, তো বিড়ি বাঁধা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা বিড়ি বাঁধছে, বিড়ি বাঁধা কি? যে মহিলারা বিড়ি বাঁধছে সে মহিলাকে আমি বলি যে আপনি যে জিনিসটা নিজে হাতে বাঁধছেন সেই জিনিসটাকে 3 টান খান আমাদের সামনে এখন। যদি আপনি খেতে পারেন, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করতে পারেন, আপনার জন্য বিড়ি বাঁধা জায়েজ। আর যদি না পারেন আপনার জন্য হারাম। কথা বুঝতে পারছেন ভাই? মাঠে কৃষক মানুষ শাক সবজি সব তৈরি করছে, ভাই খায় কি খায় না? খায় তো। মানে হালাল যেগুলো আছে সেগুলো সবাই খায়, কিন্তু হারাম জিনিস সবাই খেতে পারে না, সব জায়গায় খেতে পারে না। যেমন ভাই বলুন তো, একটা কলা দিব, এই কলা আপনি পায়খানা ঘরে হাই কমোডে বসে খেতে পারবেন? 10 টাকার মিষ্টি দেবো, আপনি বাথরুমে ঢুকে আরামসে খেতে পারবেন? শ্বশুর বাড়িতে গিয়েছেন, একদম 50 টাকা দামের একদম রসগোল্লা, আর নতুন বউ আপনাকে রসগোল্লা দিয়েছে, আপনি পায়খানা ঘরে ঢুকে পড়েছেন, রসগোল্লা বাটি নিয়ে পায়খানা বসে বসে খেতে পারবেন? কেন ভাই পারবেন না? কেন? কারণ হালাল খাবার নোংরা যে খাওয়া যায় না। কিন্তু ভাই অনেক বদ দুষ্ট মানুষ আছে, ওরা আবার বলে দূর বলিস কি, সকালবেলা যদি বিড়ি না খায় আমরা পায়খানাই হয় না। বাছে না নাই? আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই। আরে সর্বনাশ, আপনাদের এলাকাতে একদম ফেরেস্তার পালারে ভাই। সবাই নামাজ পড়েন,
আবার কেউ বিড়ি খান না, প্রথমে সবাই নামাজ পড়েন, কেউ আপনারা হাত তোলেননি যে বেনামাজি কে কে আছে। ভাই আপনারা যে হাত তুলছেন না, ভাই বলুন তো আপনাদের এই মাল্লাতে নাকি আম খুব ভালো, আম তো ভাই আম কারা কারা খান একটু হাত তোলেন তো ভাই, হাত তোলেন। দেখেন আম যে সবাই খান আপনারা হাত তুলছেন, কিন্তু বিড়ি কারা কারা খান আপনারা হাত তুলছেন না। এই যে হাত তুলছেন না, এটা হচ্ছে হারাম হওয়ার প্রমাণ। কথা বুঝতে পারছেন? কারণ আপনি হারাম বলে আপনি হাত তুলছেন না, মান সম্মান চলে যাবে রে। কিন্তু আপনি আম খাওয়ার সময়তে সবাইকে জোর করে হাত তুলছেন। তো মা বোনদের উদ্দেশ্যে বলি যে বিড়ি নেশাজাত দ্রব্য, এটা সম্পূর্ণ হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ খামারকে একদম নিষিদ্ধ করেছে। আর সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 3388 এবং 89 আল্লাহ বলেছে যে জিনিস খেলে মানুষের নেশা হয় সেই জিনিসটা পুরোটাই নিষিদ্ধ, এবং তার সঙ্গে 7 শ্রেণীর মানুষ জড়িত, তারা সমস্ত মানুষই হারামের অন্তর্ভুক্ত। মানে যে বিড়ি বিক্রি করছে সে হারাম কাজ করছে, যে বিড়ি খাচ্ছে সেও হারাম কাজ করছে, যে বিড়ি তৈরি করছে সে হারাম কাজ করছে, যে বিড়ির যে তামাক, এই যে তামাক যে পাতাটা মাঠে তৈরি করছে সেও হারাম কাজ করছে, বিড়ি যেখানে আপনি সেঁকতে যাচ্ছেন ওটা হারামের সঙ্গে যুক্ত। আপনি বিড়ি তৈরি করেছেন, তৈরি করার পর আপনার সন্তানকে বলেছেন যা অমুক জায়গায় দিয়ে আয় মালিকের বাড়িতে, সন্তান যাচ্ছে, ওকে আপনি হারামের মধ্যে সংশ্লিষ্ট করে দিলেন। তাই এটা সম্পূর্ণ বর্জন করতে হবে। আল্লাহর প্রতি ভরসা করেন, তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তোমার ভয়ে আমি বিড়ি বাঁধা ছেড়ে দিয়েছি, তুমি আমার রিজিকটাকে প্রশস্ত করে দাও, আমার ইনকাম সোর্সটা বৃদ্ধি করে দাও। আল্লাহ কোন দিক দিয়ে যে আপনাকে রিজিক দেবে, কোন দিক দিয়ে যে ইনকাম সোর্স বৃদ্ধি করে দিবে, যে আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকেন। সূরা তালাক 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে আল্লাহ কোন দিক দিয়ে যে আপনার রিজিক বৃদ্ধি করে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না। রাতের পরেই দিন আসে, মনে রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কবরস্থানে গিয়ে জুতা পরে জানাজার সালাত আদায় করা কতটা ঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনান ইবনু মাজাহতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কবরস্থানে জুতো পরিধান করে যাবে না। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী এবং অনেকজন মুহাদ্দিস বলছে হাদিসটা মানসুখ হয়েছে। যদি আপনার জুতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেউ যদি জুতো পরে সালাত আদায় করে এটা অবশ্যই বৈধ। শুধু জানাজার সালাত নয়, 5 ওয়াক্ত নামাজও যদি পড়েন, সুনান আবু দাউদে দেখবেন 656-57 পরপর হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে জুতো পরে আল্লাহ রাসূল নিজেও সালাত আদায় করেছেন। জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত হন তবে করা যাবে। ভাই আমাদের সমাজে হাস্যকর কি আছে জানেন, বলে জুতো পরে সালাত আদায় করা যাবে না জানাজার, তো কি করতে হবে, জুতোর উপরে দাঁড়িয়ে হবে, বাজে না? মানে জুতো পরে নাকি নামাজ হবে না, কিন্তু জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ভাই ফিতাটা কি অপরাধ করলো, ফিতাটা কি অপরাধ করলো? তো গান্ধীজির যদি চপ্পল থাকতো তাহলে হুজুরা বলতো যে গান্ধীজির যে চপ্পল, এই চপ্পলে পরেও সালাত হবে, কারণ যা গান্ধীজির চপ্পলে ভাই ফিতা ছিল না, শুধু বল্টু ছিল। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহিলারা বাইরে কোন গ্রামে গিয়ে কি তাবলীগ করতে পারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মহিলারা কি গ্রামের বাইরে গিয়ে তাবলীগ করতে পারে? মহিলাদের তাবলীগ করাটা ফরজও নয়, এটা ওয়াজিব এমন কিছু নয়। দাওয়াতের কাজ এটা সম্পূর্ণ পুরুষের উপরে নির্ভর করে। যদি দাওয়াতের কাজ যদি নারীকে দিয়ে আল্লাহ করাতেন তো একাধিক নারী নবীও পাঠাতেন। কথা বুঝতে পারছেন? ভাই দাওয়াতের সঙ্গে সংশ্লিষ্ট কে? নবী রাসূল তো নাকি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলেমা হচ্ছে নবীদের ওয়ারিস। মিশকাত হাদিস নম্বর 212, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 295। তো নারীরা যদি দাওয়াতি কাজ তাদেরকে দিয়ে আল্লাহ করানোর নিয়াত থাকতেন বা আল্লাহ যদি খুশি হতেন তো আল্লাহ তো কিছু কিছু নারীদেরকেও নবী করে পাঠিয়ে দিতে পারতেন, দেয় নাই। ভাই বলুন তো আল্লাহ রাসূলের কজন স্ত্রী ছিল? কমপক্ষে 11 অথবা 13। তো আল্লাহ রাসূল কখনো বলেছে আয়েশা তুমি তো অনেক পণ্ডিত, অনেক হাদিস মুখস্থ করেছো, যাও তুমি ইয়েমেনে চলে যাও, ওখানকার নারীদেরকে তুমি শিক্ষা দিবে। হাফসা তুমিও তো অনেক জ্ঞানী, ওমর বিন খাত্তাবের মেয়ে, তুমি যাও অমুক গ্রামে যাও, তুমিও কিছু দাওয়াতের কাজ করো। বা আল্লাহ রাসূল বলেছে? বলেনি। তার মানে বোঝা যাচ্ছে যে নারীদেরকে এক গ্রাম থেকে আর এক গ্রামে গিয়ে দিনের কাজ দাওয়াত দেওয়া এর যে খায়ের বা উত্তম বা ভালো কাজ এমনটা নয়। যদি হতেন আল্লাহ রাসূল প্রথমে আদেশটা করতেন। পয়েন্ট নম্বর 2, নারীরা কি তারা ইলমি আলোচনা করতে পারে? জি পারেন। সহিহ বুখারী 101, 2, 3 নম্বর হাদিস পড়েন। আল্লাহ রাসূলের কাছে কিছু নারীরা এসে বলছে আল্লাহ রাসূল পুরুষরা তো আমাদের দিন নিয়ে জ্ঞান অর্জনে অনেকে এগিয়ে গেল, আসলে আমাদের জন্য একটা কিছু করেন।
আল্লাহ রাসূল তখন একটা দিন ঠিক করে দিলেন, স্থান ঠিক করে দিলেন, নারীরা আসতো, আল্লাহ রাসূল সেখানে তাকে দিন চর্চা করাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন নারীরা ছুটে ছুটে আসতো, দিন শিখতো। তার মানে বোঝা যায় যে নারীদেরকে দিন চর্চা করা যায়, তবে এখানে শর্ত হচ্ছে এটা, এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাচ্ছেন, এক জেলা থেকে আরেক জেলা চলে যাচ্ছেন, এটা থেকে দূরে থাকবেন, কারণ সালাফ থেকে এটা প্রমাণিত নয়। আর তারপরেও যদি বাধ্য হয়ে যান না যেতেই হবে, ওখানে দাওয়াতে গেলে কাজ হবে, তো কিছু শর্ত আছে, কয়েকটা শর্ত মেনটেন করে যদি দাওয়াতে কাজে যেতে পারে। এক, নারী একা যাবের সঙ্গে মাহরম লাগবে। দুই, যেখানে দাওয়াত দেবে সেখানে নারী থাকবে, একটা পুরুষ থাকবে না। তিন, তাদের যে নারী বক্তৃতা দিবে বা যারা শ্রোতা নারী শুধু ছাড়া আর অন্য কেউ থাকতে পারবে না, এই নারীদের শব্দ, সাউন্ড, কণ্ঠ যেন বাইরেকার পরপুরুষকে শুনতে না পারে। এই তিনটে জিনিসকে মেনটেন করে, এবং যে নারী বক্তৃতা দিতে যাচ্ছে তার পরিবারে তার সন্তানের দায়িত্ব লঙ্ঘন যদি না হয়, তবেই সে দাওয়াতি কাজের জন্য মাঝে মধ্যে এখানে সেখানে স্বামীর সঙ্গে বা বাবার সঙ্গে সফর করতে পারে। কিন্তু পরিবারকে ভাসিয়ে দিয়ে আপনি আবার দিনের কাজ করছেন না, এই দিনের কাজ করেন না, আপনার ঘরে গিয়ে সামলান। জি, আহলে হাদিস দলের ব্যাপারে একটু ব্যাখ্যা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলুল হাদিস দল সম্পর্কে ব্যাখ্যা করবেন। ভাই, আহলুল হাদিস তো কোনো দলই না। আহলুল হাদিস একটা মানহাজের নাম, আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস এটা অন্য ফিরকা বা দলের মতো দল নয়। এখানে একটা ভুল করে ফেলি যে আমরা আহলে হাদিসকে দল বলি। জি না, আহলে হাদিস দল নয়। তার প্রথম প্রমাণ কি জানেন ভাই? জানেন দল হওয়ার জন্য শর্ত কি? একটা নেতা থাকতে হবে। কি থাকতে হবে ভাই? নেতা। আর এই নেতা কাদের মধ্যে থেকে? উম্মতের মধ্যে থেকে একটা নেতা থাকতে হবে। উদাহরণ, আপনি কেন হানাফি? তো আপনার প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাই তো? আপনি শাফি কেন? আপনার ইমাম শাফিঈ। আপনি তাবলিগি কেন? আপনার ইমাম মৌলানা তাবলিগ, এই মৌলানা ইলিয়াস সাহেব। আপনি জামাত ইসলামী কেন? আপনার ইমাম আবুল আলা মওদুদি। ভাই, আছে না নেই? তো এগুলো কি বলেন তো, একটা দল, তার একটা নেতা আছে না নেই? এবং উম্মতের মধ্যে থেকে। ভাই বলুন তো, আপনি আহলে হাদিস কেন? আপনার প্রতিষ্ঠানের নাম বলেন, আছে? কেউ নাই। কিন্তু জবাব দিয়েছে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ, খুব চমৎকার জবাব দিয়েছে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ। তার তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, তিনি সেই সময় তিনি লিখে গেছেন 774 মৃত্যু। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই আয়াতের ব্যাখ্যায় যে কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে কিয়ামতের মাঠে তোলা হবে। মানে প্রথমে ইমাম থাকবে, তার পেছনে তার অনুসারী থাকবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইমাজউদ্দিন ইবনে কাসির বলছে যে শরফে আসহাবিল হাদিস, এই আয়াতের মধ্যে আহলের ফজিলত লুকায়িত আছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আহলে হাদিসের ওই দুনিয়ার জমিনে কোনো ইমাম নেই, একজন ব্যতীত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমাদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম, এটা একটা দলের নাম নয়। জি, আসসালামু আলাইকুম। দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব। আমরা কিছু কিছু মাসলাতে ভুল করে ফেলি ভাই। দাড়ি রাখা, আসলে দাড়িতে 4টে মশলা আছে। কয়টা ভাই? মশলা অনেকগুলো আছে, তবে দাড়ি রাখা প্রসঙ্গে 4টে মশলা আছে। আমি 4টে ক্লিয়ার করে দিই, বুঝতে পারবেন। এক, দাড়িকে চেঁচে মেয়েদের সাদৃশ্য করা বা হিজরা সাদৃশ্য করা, এটা ঐক্যমতে হারাম। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাতি, যত মুসলিম আছে সবার ঐক্যমতে দাড়িকে চেঁচে ফেলা, বিলেট দিয়ে সেভ করা, এটা হারাম সবার ঐক্যমতে। 2, দাড়ি রাখতে হবে, এটা ফরজ। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দিবেন, এটা সুন্নাহ। 4, দাড়িকে রাখার পরে এক মুষ্টি পরে কাটতে পারবেন কি পারবেন, মানে এই অংশটা কাটতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে ওলেমাদের মধ্যে মতনৈক্য আছে। ভাই, মতনৈক্য কোথায় বলেন? 4 নম্বরে। তো আমি বলে আগে 3 নম্বর পর্যন্ত আসেন, আগে 4 তলায় যাওয়ার কি দরকার? দাড়ি যে চাচ্ছে এটা সমস্ত ওলেমাদের ঐক্যমতে হারাম। আজ পর্যন্ত কোনো মুসলিম বলেনি যে দাড়িটাকে চাছা যাবে, কেউ বলেনি, একজন বলেনি। সবাই হচ্ছে দাড়ি চাছাই কাবিরা গুনাহ। 2, দাড়িকে ছেড়ে দিতে হবে, এটা সুন্নাহ। মতনৈক্য আছে কোথায়? দাড়িকে এক মুষ্টির পরে কাটতে পারবেন কি পারবেন না। অনেকে বলে যে হানাফি মাযহাবে দাড়ি রাখা সুন্নাত। জি না, হানাফি মাযহাবে দাড়ি রাখা সুন্নাত না। ওরা বলে দাড়িটাকে ছেড়ে দেওয়া সুন্নাহ, মানে দাড়িটাকে বড় করবেন, এটা সুন্নাহ। তো দাড়ি রাখা ফরজ। এক যে মুসলিম হিসেবে আপনি দাড়ি রাখবেন,
দাড়িতে আপনার মুখ থেকে বোঝাতে পারতেন আপনি দাড়ি রেখেছেন, এটা মুসলিমের দাড়ি। এই যে মুসলিমের দাড়ি বুঝতে পারা, এতটুক পর্যন্ত দাড়ি রাখা কি ফরজ, আর দাড়ি ছেড়ে দেওয়া সুন্নাত, দাড়ি চেঁচে ফেলা হারাম। অনেকে দেখছি যুবক ভাই এসেছে, তাদের দাড়ি নেই। কি ভাই, কি সমস্যা ভাই? কেন দাড়ি রাখেন না ভাই? বহু বাড়িতে থাকবে না, না বিয়ে হবে না? মানে যুবক ভাইরা মানে দাড়ি রাখছে না কেন? যে মানে বিয়ে হবে না। ভাই কোনো টেনশন করবেন না, মিশকাত আপনার জন্য উপহার। হাদিস নম্বর 73 সহিহ মুসলিম তাকদীর অধ্যায়ের 3225 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এই আসমান আর জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আপনার সমস্ত তাকদীর লেখা আছে। কবে ভাই? 50,000 বছর আগে আপনার তাকদীর লেখা আছে। আপনার দাড়ি থাকলে যে সুন্দর টুকটুকি বউটা আপনি পাবেন, যে চাচা থাকে ওটাও পাবেন, দাড়ি থাকলে ওটাও পাবেন। আপনার ভাগে আমি বসাতে যাব না, বুঝতে পারছেন? যে দাড়ি থাকে আপনার জন্য যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে ওটাই পাবেন। দাড়ি যদি না থাকে আপনি ওটাই পাবেন। আপনি কি ভাবছেন হুজুরদের বউ দেখতে বেকাটারা নাকি? কে বললো রে ভাই? না না, হুজুরদের বউরা সুন্দরী হয়, আপনি দেখতে পান না তাই। তাই ওটা ভাবেন না যে দাড়ি নাই মানে দাড়ি যদি রেখে দেন তাহলে বিয়ে হবে না, এমনটা নয়। অনেক বড় বড় চাচার বয়সের লোককে দেখছি দাড়ি আপনারা রাখেননি। কি সমস্যা আপনাদের? জি না, আর একটা চাচি লাগবে? অনেককে দেখছি চাচার বয়সের লোক আছে দাড়ি রাখেনি, মানে আরেকটা চাচি লাগবে। সমস্যা নেই, দাড়ি থাকলে আরও চাচি চলে আসবে। যদি চাচির জন্য যে দাড়ি আপত্তি থাকে, তবে প্রথম কথা দাড়ি ছেড়ে দিতে হবে। এটা কোনো ইয়ার্কি বা ফাজলামো জায়গা নয়। ইসলামে আজ যে মুসলিম আপনার একটা সাইন, আপনাকে দাড়ি রাখতে হবে। আর যে দাড়িটা দেখে যেটা মানুষ বুঝতে পারে যেটা মুসলিমের দাড়ি, বা রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু দাড়ি রেখেছিল, দেখেন নাই ভাই? আমার চাইতে বড়। ওই দাড়ির মধ্যে আর আমাদের দাড়ির মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? সমস্ত ধর্মের অনুসারী দাড়ি রাখে, কিন্তু মুসলিমদের দাড়ির সঙ্গে অন্য দাড়ির পার্থক্য আছে। যারা বোঝে তারাই কিন্তু বুঝতে পারবে দেখলেই। তাই দাড়ি রাখা ফরজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোনো শ্বশুর যদি তার ছেলের বউকে ধর্ষণ করে, তাহলে কি তার ছেলের বউ তালাক হবে? দলিল সহ জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, কোনো শ্বশুর যদি তার নিজ বৌমাকে ধর্ষণ করে, তাহলে তার পুত্রবধূর সঙ্গে তার পুত্রের কি তালাক হয়ে যাবে? উত্তর, হবে না। অনেকগুলো কারণ আছে। সূরা নিসা আয়াত নম্বর 23, যেখানে বলা হয়েছে, মানে এই প্রসঙ্গে আলোচনা করা যে 23 এবং 24 নম্বর আয়াতে, যে বিশেষ করে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা বিবাহ তাদেরকে করো না যার সঙ্গে সহবাস করেছে তার পিতা, তার সঙ্গে বিবাহ করা নিষেধ। তবে মনে রাখবেন, একটা সহবাস করা, জেনা করা আর জেনাবেল জাবার, এটা দুটো পার্থক্য আছে। জেনা করা মানে কি ভাই? একটা নারীর সঙ্গে যে একটা পুরুষ স্বেচ্ছায় কী করলো, শারীরিক সম্পর্ক করলো, এটাকে কি বলছে? বিবাহ বহির্ভূত যদি করে, এটা কি ভাই? এটা জেনা। আর জেনাবেল জাবার মানে ধর্ষণ। মেয়েটা চাইনি, তার শ্বশুর জোরপূর্বক করে দিয়েছে, মেয়েটা মাজলুম। সে কি মাজলুম? তো মাজলুম মেয়েটাকে যদি জোর করে তার শ্বশুর যদি ধর্ষণ করে দেয়, এটা কখনো জেনা নয়, এটাকে কি বলা হয়? জেনাবেল জাবার। এটাকে ধর্ষণ বলা হয়, জবরদস্তি মাজলুম করেছে, এই জন্য তার স্বামী হারাম হবে না। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে, সংক্ষিপ্ততে এতটাই বললাম। জি, যে দলের স্লোগান বন্দে মাতারাম, তাদেরকে ভোট দিলে কি শিরক হবে না? বন্দে মাতারাম সবগুলো শেষে বলবো ভোট প্রসঙ্গে ইনশাআল্লাহ। জি, মসজিদে মাইকে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান ইবনু মাজাহ 1775 নম্বর হাদিস, কিতাবুজ জানাইজ, আল্লাহ রাসূল বলেছেন, মৃত ব্যক্তির নামে এলান করা বা ঘোষণা করা, এটাকে আল্লাহ রাসূল বলছে এটা জাহিলি রীতি। তো মনে রাখবেন দুটো জিনিস আমরা ভুল করি। মৃত ব্যক্তির যদি মারা যায়, এই মৃত ব্যক্তির ঘোষণা করাকে আল্লাহ রাসূল বলেছে কি? জাহিলি রীতি, মানে এটাকে নিষিদ্ধ বলছে। পাশাপাশি আল্লাহ রাসূল মৃত ব্যক্তির খবর প্রচার করাকে বৈধতা দিয়েছে। এখন খবর আর ঘোষণার মধ্যে পার্থক্য কী? যে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। খবর কোনটা বলে? একজন মানুষ আর একজন মানুষকে খবরটা পৌঁছে দিয়েছে, এটা খবর। আমি বললাম যে ভাই আমার মা তো মারা গিয়েছে, এই যে আমি একটা বললাম, আপনি আবার আরেকজনকে বললেন, এটা হচ্ছে খবর। আর ঘোষণা কি? ঘটা করে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট জিনিস জায়গাতে গিয়ে একজন মানুষ কথা বলবে, 1000 মানুষ, 500 মানুষ, 100 মানুষ শুনবে, এটা হচ্ছে ঘোষণা। তো
তো ঘোষণা করাকে হাদিসে নিষিদ্ধ করা হয়েছে, আর খবর দেওয়ার বৈধতা আছে। দলিল ওই যে সহিহ বুখারীর ওই নারীটা, যে নারীটা একটা বয়স্কা নারী মৃত্যুবরণ করে রাত্রিবেলাতে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূল তার সঙ্গে প্রায় দেখা সাক্ষাৎ করতো। হঠাৎ আল্লাহ রাসূল বলছে যে ওই বয়স্কা মেয়েটার কী হয়েছে? সাহাবারা বলছে আল্লাহ রাসূল উনি তো মারা গিয়েছেন। আল্লাহ রাসূল বলছে কেন তাহলে আমাকে জানালেন কেন, আমাকে কেন খবর দিলে না? তখন সাহাবীরা বলছে আল্লাহ রাসূল রাত্রিতে মারা গিয়েছে, তো আমরা আশঙ্কা করছিলাম, কোনো শত্রুর ভয়ে আশঙ্কা করছিলাম, এই জন্য আপনাকে জানাই নাই। তা রাসূল তারপরে গিয়ে সে নারীটার জানাজা পড়ে। তার মানে দেখেন বোঝা যাচ্ছে যে নারীটার বাড়ি থেকে আল্লাহ রাসূলের বাড়ির দূরত্ব খুব বেশি না। সাহাবীরা যদি ঘটা করে প্রচার করার ওদের যদি একটা নিয়ম কানুন যদি থাকতো, তা আল্লাহ রাসূল কি শুনতে পেতেন না? যদি বলেন না গভীর রাত্রে আল্লাহ রাসূল ঘুমাতেন, জি না, আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তেন, ঘুমানোর কোনো চান্সই নেই। কথা বুঝতে পারছেন? সাহাবীরাও সেই সময় প্রচার মাধ্যম করে মৃত ব্যক্তির খবর পৌঁছাতেন না। তবে হ্যাঁ, খবর এটা দেওয়া অনুমোদিত, অবশ্যই আপনি দিতে পারবেন, তবে ঘোষণা নয়। জি, আসসালামু আলাইকুম। বিড়ি, সিগারেট, জর্দা যাবতীয় নিষিদ্ধ দ্রব্য পান করলে সলাৎ হবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এর উত্তর আগেই দিয়েছি, বিড়ি, সিগারেট, জর্দা সব জায়েজ। বিড়ি আপনি খাচ্ছেন, আপনার ছেলেকে এক টান দিতে হবে, আপনার মেয়েকে এক টান দিতে হবে, আপনার বউটাকে এক টান দিতে হবে। কেন হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছে তুমি যেই মানে খাচ্ছ সেই মানের বউকে খাওয়াতে হবে, এটা নারীর হক। যদি না খান ফেরেশতা কেলাবে। বুঝতে পারছেন? আমরা যদি বলি এটা খাওয়া ঠিক নয় বা হারাম বা সলাৎ হবে না, তাহলে যারা পান করছে তারা বলছে বাপদাদার আমল থেকে খেয়ে আসি, এখন কেন হারাম হবে? আরে সর্বনাশ, তাই নাকি? মানে আপনি বাপ দাদার আমল থেকে খেয়ে আসছেন, এখন বিড়ি কেন হারাম হবে? তো বাপ দাদা তো আপনার মাটির ঘরে থাকতো, আপনি কেন পাকা ঘরে থাকেন? বাপ ঘাত ধরে বের করে দিতে হবে। আপনারা বাপ 14 গোষ্ঠী কোনোদিন মোবাইল দেখেনি, অ্যান্ড্রয়েড সেট দেখেনি, ওই বড় বড় ফোনেও হয়তো বা কোনোদিন দেখেনি। আপনারা বাপ দাদা কখনো টিভি টেলিভিশন কিছু দেখেনি, একটাও দেখতে পাবেন না। যদি বাপ দাদাকে মানতে হয় সবগুলোতে মানেন, যদি মানতে পারেন তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। বিয়ের সময় শ্বশুর জামাইকে বিভিন্ন ধরনের পোশাক দিয়ে থাকে, এই পোশাক নেওয়ার ব্যাপারে কিছু বলেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লক্ষ্য করেছি যে আপনাদের এলাকাতে একটা নিয়ম একটা প্রচলিত আছে যে জামাই যখন বিয়ে করতে আসবে তো শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা ড্রেস দেওয়া হয়, এবং এই পোশাকটা পরে বিয়ে করে পরে এই পোশাকটাই নিয়ে যেতে হয়, এরকম একটা দেখেছি। তো আসলে এটা তো আমাদের মুসলিমদের কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। এমনকি আমরা মুর্শিদাবাদের মানুষ, আমাদের ওখানে প্রচারটা বা এই পদ্ধতিটা নেই। তো আপনাদের এলাকাতে কোথা থেকে যে কি ঘটে গেল আমরা বুঝতে পারছি না। মানে এক এক জায়গাকার এক এক রকমের নিয়ম। এরকম যদি প্রথা থাকে, এসব প্রথাকে দূর করার চেষ্টা করেন। এটা মুসলিমদের প্রথা নয়, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। তো মনে রাখবেন এইসব প্রথা ইসলাম কখনোই আপনাকে সমর্থন করে না। বিশেষ করে আপনার স্ত্রীর পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে অতিরিক্ত কিছু যদি বেঁধে দেওয়া প্রথা হিসেবে থাকে, এগুলোকে সব নচ্ছাদ করেন, এমন কোনো সিস্টেম নেই। কারণ যে বিয়ে করতে আসবে তার পোশাক নেই, কি মনে করছেন? আপনার জামাইকে কাপুরুষ, আপনার মেয়েকে কাপুরুষের হাতে তুলে দিচ্ছেন, ফকিরের হাতে তুলে দিচ্ছেন, যে পোশাকটাও নাই। এই পোশাকটা শ্বশুরকে প্রথম দেখেন চিন্তা করেছেন, প্রথম যে পোশাকটা পরবে শ্বশুর বাড়িতে ওটাও নাকি শ্বশুরের দেওয়া হতে হবে। তো ভাই, যুবক ভাই যারা আছেন, আপনার কি জামা প্যান্ট কেনা, পোশাক আপনাদের কেনা কি টাকা নাই? ভাই, মালদার মানুষ এত ফকির, যুবকরা এত ফকির, যদি এত ফকির হন, এত যদি কাপুরুষ হন, তো শ্বশুরের দেওয়া ওই জামা পরে বউকে বিয়ে করবেন আর গাড়িতে পাশে বসে নিয়ে আসবেন, এক চিনো লজ্জা নাই। জি, আসসালামু আলাইকুম। এর আগের প্রশ্নটা যেটা ছিল জর্দা গুলি ব্যাপারে, কোন ইমাম সাহেব যদি এগুলো পান করে তার পিছনে নামাজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব যদি জর্দাখোর হয়, ইমাম সাহেব যদি বিড়িখোর হয়, ইমাম সাহেব যদি যাবতীয় নেশাজাত দ্রব্য খায় এবং পান করে, তার পেছনে নামাজ হবে কি হবে না? ভাই, আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। ইমাম বুখারী সহিহ বুখারী 692 নম্বর হাদিসে হাসান বাসরি থেকে একটা কল নকল করেছেন। তিনি বলেছেন যে কোনো ইমাম যদি ফিতনাবাজ হয় এবং বেদাতি হয়, আর পেছনে যদি কোনো সহি আকীদার যদি ব্যক্তি যে সালাত আদায় করে, তাহলে এর নামাজটা হয়ে যাবে, কিন্তু ওই বেদাতির গুনাহ এবং তার পাপের কাজে সে নিজেই গুনাহগার হবে। একের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তায় না। তাই আপনার নামাজটা হয়ে যাবে, ওই ব্যাটার কবরে আযাব হবে। কি মারবে রে ভাই, হাতুড়ি দিয়ে কোপ দিবে, ফেরেশতার হাতুড়ি চেনে না, একবার মারবে তো ছক্কা তো না, একদম উড়ে চলে যাবে। তুমি হুজুর হয়ে তুমি গাঁজা খাও,
ভাই ও বিড়ি খাওয়া মানে গাঞ্জা খাওয়ায়। একটা করে কথা। আসসালামু আলাইকুম। ভাই দাদা জিজ্ঞেস করছে যে জুম্মার দিন মহিলারা কি মসজিদে গিয়ে জুম্মা নামাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে মেয়েরা কি জুমার সালাত আদায় করতে পারবে? জি পারবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানাতে মহিলারা মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করতো, কিন্তু কিছু পার্থক্য আছে, শর্ত আছে কি, যে পুরুষের কাতারে মেয়েরা দাঁড়াবে না এমনটা নয়, বা পুরুষরা সামনে কাতারে মেয়েরা এখন বর্তমান প্রেক্ষাপটে তার পেছনের কাতারে দাঁড়াবে এমনটা নয়। পর্দার অন্তরাল থেকে মেয়েদের জন্য অজুখানা আলাদা, তাদের বাহির গেট আলাদা, যেন পুরুষের সঙ্গে কোনো রকম কানেকশন না থাকে এমন যদি সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন, তো নারীরা সেই মসজিদে গিয়ে জুমার সালাত এমনকি 5 ওয়াক্ত সালাত আদায় করতেও পারে। জি আসসালামু আলাইকুম। আমি যেটা বলছিলাম যে জালসা সম্বন্ধে, যেটা এখন আজকে হচ্ছে, আপনার চেয়ারে তো ময়ূরের মূর্তি, এটা একটা প্রশ্ন আমি কাগজে লিখে দিয়েছিলাম। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আমরা যেটা তাবলীগ বা ইসলাম, যেটা আমরা ইসলাম প্রচার করছি এই জালসার মাধ্যমে, গরু জবাই করে আশেপাশের এলাকার লোক খাচ্ছে, আর এত রাত্রি জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই শুধু সকাল থেকে রাত্রি পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, তারপরে 15 থেকে 10 মিনিট এরকমই বক্তব্য। এইটা ঠিক? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা একদম ফেলে দেওয়ার না, এখানে আমাদেরও কিছু প্রবলেম, আপনাদের কিছু প্রবলেম। আমরা তার জন্য বারবার বলেছিলাম যে বিশেষ করে এই আলোচনাগুলো রাত্রি 10টার মধ্যে শেষ করে দাও, এটা সর্বোত্তম। রাত্রি 11টা এটা অনেক বেশি হয়ে যায়, রাত্রি 1টা এটা তো আর নাই। 13 তারিখে ডেকে নিয়ে এসেছিলেন, আজকে কয় তারিখ ভাই? 14 তারিখ। আমাকে তো 2 দিনকার টাকা দিতে হবে ভাই, কারণ 13 তারিখে নিয়ে এসেছেন। আর টাকা আমাকে দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আপনি ভাবছেন যে হুজুর টাকা যাচ্ছে, যে আমার টাকা দিয়ে শেষ করতে পারবেন। আমি মুর্শিদাবাদ থেকে আসছি, 250 কিলোমিটার যেতে হবে, 250 কিলোমিটার। আর মুর্শিদাবাদ মানে কি ভাবছেন যে মুর্শিদাবাদ এখানে না, একদম মুর্শিদাবাদ নদীয়ার শেষ প্রান্তে, 500 কিলোমিটার 4 চাকা গাড়িতে এসেছি, সব খরচ আপনাকে দিতে হবে। আপনি ভাবছেন যে হুজুর আবার গাড়িতে এসেছে। হ্যাঁ, গাড়ি মানে জাহাজে আসতাম, যদি আপনাকে বিমানের ব্যবস্থা থাকতো জাহাজে আসতাম, হেলিকপ্টারে আসতাম। গোটা পাড়ার মানুষ ঘটা করে একদিন ধর্ম পালন করবেন, যার বিয়ে তাকে যদি একটু ভালো মন্দ না খাওয়ান তো হবে কীভাবে? কথা বোঝেন নাই ভাই? অনেকে বলে যে হুজুরা গাড়িতে আসছে, হুজুরা গাড়িতে আসছে, এটা কি অপচয় না? হুজুরের সব দোষ দেখতে পাই, ওদের কোনো দোষ নাই, সব ফেরেশতা। তো ভাই আমরা তো গাড়িতে আসবো। আল্লাহ রাসূলের যুগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যখন দাওয়াতে পাঠাতেন তখন উট পাঠাতেন। একটা উটের দাম কত জানেন? সেই সময়কার সর্বোচ্চ যানবাহন উট। তবে এখনকার সর্বোচ্চ যানবাহন কি? হেলিকপ্টার যদি ধরে উনি, তো হুজুরকে কিসে আনার দরকার? হেলিকপ্টারে। তো আমাদের জন্য আপনারা বেইনসাফি করছেন, আমাদেরকে হেলিকপ্টার পাঠাবেন। জি বলো। ছেড়ে দেন, আর বেশি প্রশ্ন নেন না। মসজিদে কি সূত্র দেওয়া চলবে না চলবে না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভাই বলেছেন মসজিদের মধ্যে সূত্রা দেওয়া চলবে কি চলবে না? যদি সূত্রার প্রয়োজন হয়, একজন মুসল্লি থেকে যদি 3 হাত যদি ফাঁকা যদি ডিস্টেন্স পার হয়ে যায়, অনেকে ওলেমা বলছে 3.5 হাত যদি ডিস্টেন্স পার হয়ে যায়, তো সূত্র আপনি দিতে সব জায়গায় পারবেন, মসজিদেও পারবেন, ফাঁকা মাঠেও পারবেন। একাধিক এই বিষয়ে আমাদের সরল পথ পত্রিকাতে একাধিক আমরা লেখালেখি করা হয়েছে যে মসজিদের মধ্যে সূত্রা এটা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য 3টে বইয়ের নাম বলছি। এক, আল্লামা নাসরুদ্দিন আলবানী সিফাতুস সালাতিন নবী, সূত্র অধ্যায় পড়েন, এবং আব্দুল হামিদ ফাইজি সাহেবের সালাতে মুবাসসির, এখানে সূত্র অধ্যায় দেখবেন অনেকগুলো দলিল আদিল্লা নিয়ে এসেছে, এখান থেকে আপনারা নিতে পারেন। যাই হোক, ভোট কাকে দিবেন এই প্রশ্নটা ছিল। পরিবেশ যেহেতু বিঘ্ন ঘটেছে, আমরা এই বিষয়ে আলোচনা করছি না। ইউটিউবে চলে যান, এখনই চলে যান, বাড়িতে যাবেন আরামসে ইউটিউবে ঢুকবেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেন, ভোট কাকে দেব, এটুক লিখলে 15 মিনিটের একটা আমার আলোচনা আছে যে ভোট কোন সময় কাকে দিতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ওখান থেকে পেয়ে যাবেন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম, যেগুলো শুনলাম, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তুমি কবরটাকে, তার যদি শিরক না করে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেসব ব্যক্তিরা এখন পর্যন্ত যুবক ভাইরা এখন তো ইনকাম উপার্জন করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ব্যক্তিকে তুমি আর রাজ্জাক, তুমি এদেরকে রিজিক হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
যেসব মা বোনেরা বিড়ির ব্যবসা হারামের সঙ্গে যুক্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারামের পরিবর্তে তুমি হালাল দিয়ে পরিবর্তন করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো বক্তা যদি টাকা কন্ট্যাক্ট করে আসে তো কী হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলছেন কোনো বক্তা যদি কন্ট্যাক্ট করে বক্তা যদি আসে তার কি হবে? ভাই তার কিছু হবে না। প্রথমে আপনারা যারা কন্ট্যাক্টকে একমত হয়েছেন তাদেরকে ঠ্যাঙাতে হবে, বক্তার একাদোষ নাই। এখানে দুজন অপরাধী। কোনো বক্তা যদি বলে আমি 12,000 ছাড়া আসতে পারবো না, আপনি বলছেন ঠিক আছে হুজুর আপনাকে 12,000 টাকা দেবো, মানে কন্ট্যাক্ট কারা করলো? ভাই দুজন করেছেন, একজন করেছে, কমিটিও করেছে কন্ট্যাক্ট বক্তার সঙ্গে, আর উনিও করেছেন, তো দুজনকে ঠেঙাতে হবে। আর যদি বলে কন্ট্যাক্ট করা যাবে কি যাবে না, প্রথম কথা হচ্ছে যদি কেউ এমন বলে যে 12,000, 14,000, 15,000 ছাড়া যাবো না, আসবো না, এই বক্তাকে দাওয়াত দিবেন না, এই বক্তাকে দাওয়াত দেওয়ার দরকার না। কন্ট্যাক্ট করা হালাল না হারাম এই বিষয়টা অনেক ইখতিলাফি মতনৈক্য বিষয়, তবে আমরা মনে করি এটা যা তাকওয়া আছে সে কন্ট্যাক্ট করবে না। আর কন্ট্যাক্ট করলে তাকওয়াটা থাকে না বক্তা সাহেবের। কেন বক্তা সাহেব ভাবে যে 15,000 টাকাতে এসেছি, যদি কমিটিকে খুশি করতে না পারি মনে হয় 2,000 কমই দিয়ে দিবে বা 4,000 কম দিয়ে দিবে। ভাই আমাদের ফেসিলিটি আছে, আমরা যদি যা ইচ্ছা তাই বলে যেতে পারি কমিটিকে, এসে কমিটিও কিছু মনে করে না। কেন কমিটি আমাকে 4 আনা পয়সা আগেও দেয় না, আমি বলি না। কোন কোন জায়গাতে অজু করতে হয় ভাই, প্রশ্ন সারা চলবে তো ভাই। কোন কোন জায়গাতে অজু করতে হয়? তো প্রথম হচ্ছে যে নামাজের জন্য অজু শর্ত, অন্য কোনো জায়গায় অজু শর্ত না। তবে কোরআন পড়ার পূর্বে অজু করে নেওয়াটা তাকওয়ার সবচেয়ে ভালো, এটা উত্তম কাজ। তবে কেউ যদি মানে পবিত্র থাকে কিন্তু অজু ভেঙে যায়, মানে আমি এখন পবিত্র আছি, নামাজ কেন পড়তে পারছে না? যেহেতু অজু ছুটে গেছে, কিন্তু আমি পবিত্র কি পবিত্র না? পবিত্র। এই অবস্থাতে যদি কোরআন স্পর্শ করে এটা হারাম না, বুঝতে পারছেন? তো কোরআন যখন পড়বেন ইবাদত হিসাবে, সেই সময় অজু করে কোরআন পড়াটা এটা সর্বাধিক উত্তম। তবে অজুবিহীন অবস্থায় কোরআন স্পর্শ করে ফেললে এটা হারাম নয়। তবে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করেছেন যে গোসল ফরজ হয়ে গেছে, এমত অবস্থায় কোরআনকে টাচ করা হারাম। কথা বুঝতে পারছেন ভাই? সেই সময় কোরআনকে টাচ করা হারাম কখন? যখন গোসল ফরজ হয়ে যায়, যেমন হায়েজে রক্ত বের হচ্ছে বা নেফাস হয়েছে বা গোসল ফরজ হয়ে গেছে, এইসব সময় কোরআনকে টাচ করা হারাম। কিন্তু এখন আমার পবিত্র আছি, শুধু অজুটা নেই, এই অবস্থায় কোরআনকে কেউ যদি টাচ করে পড়ে এটা হারাম নয়। জি আসসালামু আলাইকুম, আমার নাম আনিসুর রহমান। আমি একটা প্রশ্ন করব। বলেন। আমাদের মসজিদের ভিতরটা ধরেন আধা উঁচু এবং বারান্দা আধা নিচু, তো কারণবশত যদি ইমাম আধা উঁচুতে থাকে আর মুক্তাদি নিচুতে থাকে তো নামাজ হবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে ইমামকে উঁচুতে থাকতে নিষেধ করেছে। এখন এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেখানে ইমামকে উঁচু মানে যে ইমামই শুধু উঁচুতে থাকবে, কোনো মুসল্লি উঁচুতে থাকবে না। কিন্তু এমনটা যদি হয় যে একটা কাতারে যে 4টে কাতার আছে, ইমাম সাহেবের সঙ্গে 4টে কাতারের হাইট মেনটেন আছে, পরে যে কাতারগুলো করছে 2-3টে কাতার করছে, ওরা যে নিচু থাকে কোনো আপত্তি নেই। কথা বুঝতে পারছেন? এই যে হাদিস আছে শোনা আবু দাউদে, যে হাদিসের আলোকে বলা হয় যে ইমাম সাহেব উঁচুতে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, ওটা কি ইমাম সাহেব শুধু উঁচুতে আছে, মানে ইমাম সাহেব শুধু এখানে দাঁড়িয়ে আছে, মানে এই যে স্টেজে পুরে, আর বাকি সব মুসল্লি নিচে। এখানে আল্লাহ নিষেধ করেছে যে এমনটা যেন না হয়। কিন্তু এই স্টেজে দেখা যাচ্ছে ইমাম সাহেব আছে, 2 বা 3টে কাতারও হয়েছে, তারপর নিচে থেকে আরও কাতার বৃদ্ধি পাচ্ছে, এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? জি জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আবার কে রে ভাই আর দেন না ভাই, এমনি বলে দেন, সারা রাত চলে যায়। আচ্ছা বলে দেন ভাই, শেষ আর কেন দিবেন না মাইক? জি যে তাবলীগ করছে 3 মাস 4 মাসের জন্য তাবলীগে যাচ্ছে, এটা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বিস্তারিত উত্তর দিতে হবে, আপনি ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন তাবলীগ কী ও কেন, আমার বেশ এ বিষয়ে 8-10টা উত্তর আছে, পেয়ে যাবেন। এক কথায় প্রচলিত যে তাবলীগ জামাত আছে দেখতে ভালো লাগছে, তবে এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাবলীগ করা ফরজ, কিন্তু এই পদ্ধতি যে ভোগ করছে 30 দিন 40 দিন 3 মাস 4 মাস, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা 1920 সালে মৌলানা ইলিয়াস সাহেব তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। মালফুজাতে ইলিয়াস বচন নম্বর 60 এখান থেকে দেখতে পারেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দাওয়া রেখে সুন্নতি দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।